بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুরূদ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুরূদ পড়লে কেমন লাভ জানুনি রে মুমিন? কোন মুমিন বান্দা বান্দে যদি মায়ার নবীজির শানে যদি একবার দুরূদের হাদিয়া পাঠায়, আমার আল্লাহ তার উপরে খুশি হইয়া সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দেয়। শুধু তাই নয় রে মুমিন, কোন মুমিন বান্দা বান্দি যদি আমার মায়ার নবীজির শানে দুরূদের হাদিয়া পাঠায়, আমার মাওলা খুশি হইয়া তার আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10টি গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে মুমিন, কোন বান্দা বান্দি যদি একবার আমার মায়ার নবীজির শানে দুরূদের হাদিয়া পাঠায়, আমার মাওলা তার মান মর্যাদা 10 গুণ বাড়াইয়া দেয়। ওরে বান্দা, শুধু তাই নয়, কোন মুমিন বান্দা বান্দি যদি এই চরণমণি থেকে আমার মায়ার নবীজির জন্য দুরূদ পড়ে, আমার আল্লাহ এক দল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলা সরাসরি নবীজির রওজায় গিয়ে স্বর্ণমণির নাম লইয়া, যেই বান্দা দুরূদ পড়ছে তার নাম লইয়া, তার বাবার নাম লইয়া, নিজের নাম এবং বাবার নাম সহ দুরূদের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দিবে। কে কে চান আপনার নাম এবং আপনার বাবার নাম সহ মায়ার নবীজির রওজায় পৌঁছাক? যারা ঘুমায় গেছেন হাত তুলিয়েন না, যারা ঘুমান নাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান 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 দাঁড়ান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, মদ গাঞ্জা যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, নাচ গান যেখানে আমরা নাই সেখানে, তাস জুয়া যেখানে আমরা নাই সেখানে, বাহায়াপনা যেখানে আমরা নাই সেখানে, যাত্রাপালা যেখানে আমরা নাই সেখানে।
ক্যারাম বোর্ড যেখানে, আমরা নাই সেখানে, লুডুর কোড যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর। শরীর গরম হয়েছে নি? আর যা শীত একটু বেশি পড়ছে। ওই বই যায় কইছে নি বইতে যুবক যখন বই গেছে এখন কিন্তু বই হইতো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার সামনে আইন, আরো সামনে আইন। ওই সামনে সাথ দেন, সামনের ফাঁকা জায়গাগুলা পুরা করে বসেন। সামনে বলেন, সামনে আসেন সামনে বল। একবারে গায়ে গায়ে মিলে মিলে বসেন। পিছনে লোকজন আসলে যেন আপনাদেরকে যেন আবার সামনে আসতে বলতে না হয়। আগে মাঠ তৈরি করা, তারপরে বয়ান শুরু করা। কি বলেন? এখান থেকে ফাঁকা রাখছেন কিনলেন। আমার সাথে বলেন, 3টা জায়গার মধ্যে ফাঁকা রাখা যায় না। কয় জায়গায়? জোরে বলেন। যারা ঘুমায় গেছেন তারা সারা বাকিরা বলেন। যারা ঘুমাই গেছেন তারা সারা বাকিরা বলেন কয় জায়গায় ফাঁকা রাখা যাবে না? আঙ্গুল দেখায় এখন, আঙ্গুল দেখায়া বলেন। 1 নাম্বার হলো যখন নামাজের মধ্যে বান্দা দাঁড়াবে, 2 মুসল্লি পাশাপাশি দাঁড়াবে, তখন কোন মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা যাবে না। বাদশাহ মাহমুদ এবং তার গোলাম আয়াজ যখন রাজপ্রাসাদের মধ্যে থাকে, সেখানের মধ্যে বাদশাহ মাহমুদ তার রাজার আসনের মধ্যে থাকে, আর মাহমুদের গোলাম আয়াজ তার থেকে অনেক দূরে থাকে। তার জুতা সোজা করে দেয়, তার গোলামি করে। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, তখন গোলাম আর মনিব দুজনে একসাথে মসজিদের মধ্যে ঢুকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। দেশের মানুষ জিজ্ঞাসা করে, ও আয়াজ, তুমি তো বাদশাহ মাহমুদের গোলাম, তুমি তো যখন রাজপ্রাসাদের মধ্যে থাকো তখন তো তুমি ভয়ে বাদশার কাছেও যাও না, কিন্তু তুমি যখন মসজিদে যাও তখন যে তুমি বাদশার পাশে দাঁড়ায় নামাজ পড়ো, তোমার কি ভয় হয় না? তখন আয়াজ বলে, শুনো রে মুসলমান, শুনো রে দেশবাসী, শুনো রে মানুষ, শুনো রে আল্লাহর গোলাম, যখন রাজপ্রাসাদে থাকি তখন আমি হলাম গোলাম আর মাহমুদ হলো আমার মনিব। আর যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে যায়, তখন গোলাম আর মনিবের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। সাদা আর কালোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। লম্বা আর খাটোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। দুনিয়ার গরিবের মাঝে আর কোনো পার্থক্য থাকে না। কারণ যখন মসজিদে ঢুকেছি তখন আমরা সবাই হলাম গোলাম, মনিব হলেন কে? এই জন্য মসজিদের মধ্যে ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখেন তাহলে মাঝখানে শয়তান বেটা ঢুকা মনের মধ্যে কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা দেবে। 2 নাম্বার জায়গা হলো স্বামী স্ত্রী যখন এক বিছানার মধ্যে ঘুমাবে, হাদিসের মধ্যে আছে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। কিন্তু এখন তো একজন আরেকজনের সাথে রাগ করে, একজন উত্তরবঙ্গের দিকে বিরাস হয়, একজন দক্ষিণবঙ্গের দিকে বিরাস হয়। মাঝখানের মধ্যে 3 কিলোমিটারের দূরত্ব, একজন আরেকজনের দিকে তাকায় না, কথা কয় না। মাঝখানের মধ্যে শয়তান বেটা ঢুইকা কয়, ওরে স্বামী রে, তুই তো জানুস না সকালবেলা যখন খেতে খামারে কাজ করার জন্য তুই বেরিয়ে যাস, অফিস করার জন্য বেরিয়ে যাস, ব্যবসা করার জন্য বেরিয়ে যাস, তখন তো তোর বউ বাড়িতে থাইকা অন্য বেটার সাথে পরকীয়ায় লিপ্ত হইয়া পুটুর পাটুর করে, তুই তো জানোস না রে। এবার বউর মনের ভিতরে শয়তান আইসা বলে, রে শোন, তুই তো ঘরে থাইকা বাদির মতো কইরা, কষ্ট কইরা, খাটাখাটনি কইরা, সন্তান লালন পালন কইরা, রান্না বান্না কইরা, শ্বশুর শাশুড়ির খেদমত কইরা, ঘর ঝাড়ু দিয়া জীবন কোরবান করে তার সংসারটার জন্য করতেছস। কিন্তু এই বেটাটারে যে তুই বাহিরে সাইরা দিলি রে, সে তো বাহিরে গিয়া অফিসের মহিলা কলিগের সাথে ফুটুর পাটুর করে রে, সেই তো ভিন্ন নারীর সাথে পরকীয়া করে রে, ভিন্ন নারীর সাথে কথা বলে, এই জন্য তো এখন তোর দিকে তাকায় না। 2 জনার মনের ভিতরে গন্ডগোল লাগাইলো কে? 2 জনার মনের ভিতরে গন্ডগোল লাগাইলো কে? এই জন্য ফাঁকা রাখা যাবে না। স্বামী স্ত্রীর মাঝখানে গায়ে গায়ে মিলে শুইবে, পারলে এক বালিশে শুইবে। এই মুহাব্বতের বন্ধন, এটা আল্লাহ প্রদত্ত, বলেন সুবহানাল্লাহ।
তিন নাম্বার হলো যখন কোন দ্বীনি মজমা দ্বীনি মাহফিলের মধ্যে বসবে তখন ফাঁকা রাখা যাবে না। মানুষ 5 জন হবে না, 5,000 হবে না, 5 লাখ হবে, সেটা দেখার দরকার নাই। গায়ে গায়ে মিলে মিলে বসবো। মাঝখানে যদি ফাঁকা রাখা হয় ওই জায়গাটার মধ্যে শয়তান আইসা ঢুকে। আরে ইবলিস তো ভালো না রে, ইবলিস আইসা ঢুকে ঠিক সোজা গিয়া প্রস্রাবের নালীর মধ্যে আগে ঢুকে। কারণ ইবলিস এমন একটা জাত, এটার আল্লাহ তাআলা মানুষের প্রতিটা পশমের গোড়া দিয়া ঢুকার জন্য, প্রতিটা রগরিসায় ঢুকার জন্য অনুমতি দিয়ে দিছে। সে ঢুকতে পারে প্রস্রাবের নালীর মধ্যে ঢুইকা। এবার কুমন্ত্রণা দেয়, তোর না ডায়াবেটিসে ধরছে, তোর না প্রস্রাবে ধরছে, তুই উঠে যাস না কে? এতক্ষণ বইয়া থাকলে তো তোর হাত পা সব লুলা হইয়া যাবো, জাম হইয়া যাইব। এবার মুরব্বী উঠে হাঁটা শুরু। এবার যুবকরে কয়, রে যুবক রে, কত সুন্দর মেলা বইছে, বুট বইছে, বাদাম বইছে, কটকড়ি বইছে, কালকে সকালে গেলে তো আর পাইবি না রে। যা যা তাড়াতাড়ি উঠে যা, বন্ধু বান্ধব কে কোন জায়গায় আছে ধর, আজকে যা টিপ খাইয়া লইতে পারস, আজকেই সুযোগ তো। এভাবে যুবকরে উঠাই লইয়া যায়, এভাবে মুরব্বীরে উঠাই লইয়া যায়। এটা কার কাজ বলেন? শয়তান বেচারার কাজ। এই জন্য এই যে মাঝখানে ফাঁকা রাখছে, এগুলা মিলাই মিলাই বসে। যতক্ষণ আপনারা মিলবেন না এতক্ষণ আমিও ওয়াজ করবো না। ওয়াজ কিন্তু শুরু করি না। এতক্ষণ যা কইছি এগুলি সব হইল মনে করেন আপনি করে শুধু একটু গোছান। মিলেন, আরো মিলেন, আরো আইয়েন, আসেন আসেন, একদম একদম একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা এইভাবে নাড়াচাড়া দিতেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাহফিলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, তুমি তাদের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দাও, বলেন আমিন। আর যে সকল যুবকরা এইভাবে নৈরা চড়ে আসতেছে আর মাহফিলে ঢুকতেছে আর মাহফিলের বয়ান শোনার জন্য আগ্রহ করে বসতেছে, এদের জন্য আল্লাহ তাআলা আবেদা জাহেদা নেককারিনী উত্তম পরমা সুন্দরী আল্লাহ তাআলা নেককারিনী জীবন সঙ্গিনীর সুব্যবস্থা করে দেন, বলেন আমিন। দোয়া করে দিছি। যুবকরা এবার খুশি নি কও? তো হুজুর আমরা যারা করিয়ে লাইছি আঙ্গ বউরা যেন অবস্থা খারাপ করিয়ে আঙ্গ কি অবস্থা, আল্লাহ হেতাগো বউ করে ভালো বানাই দেখ, আমিন কম। দুরূদ শরীফ পড়ি, কেন আমরা দুরূদ শরীফে আসিলাম না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल के रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ذکر حق آمد جزائی روح را مرحم آمد دل مجروح را سنگ دلز سیقل لا پاک کون سینہ باتیں محبت چاک کون لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জিয়া কারিমিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 25 ডিসেম্বর 2025 বাদ মাগরিব এক হযরতের বয়ান শোনার পরে আমার মতো অদম নাকান্দা নালায়েক গুনাহগারের বয়ান শোনার জন্য আমাকে মঞ্চে উপস্থিত করে দিলেন, আপনাদেরকেও হাজির করে দিলেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চ কণ্ঠে সকলে হাসি খুশি জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আছেন, মঞ্চে হাজরাত উলামায়ে কেরাম, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাছারা, মুরব্বী বাবারা উপস্থিত আছেন। সময় স্বল্প, আমিও বেশি আলোচনাও করব না, শারীরিকভাবেও একটু অসুস্থ। অনেক দূর থেকে এসেছি আপনাদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য। আজকে আমি যে আলোচনা করব, আমি 3টা জায়গা থেকে শয়তানকে সরাতে চেয়েছি, ঠিক না বলে? ঠিক শয়তানকে নিয়েই আজকে আমি আলোচনা করব। শয়তান মানুষকে আল্লাহ তাআলার জান্নাত থেকে বিপদগামী করে জাহান্নামে নেওয়ার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য 6টা ফাঁদ পাতে। কয়টা বলেন? 6টা। আঙ্গুল দেখায়া বলেন। আমার ওয়াজ আমিও বলবো, আপনারাও বলবেন। আমি একা বলবো তা হবে না, আমি জার্নি করে আসছি, আপনারা জার্নি করে আসেননি। আমাদের প্রতিদিন, আপনাদের একদিন। কথা কন না কা? আবার কোনো দিন আমাদের 2টা 3টাও, আপনাদের তো একদিন। হয়তো আশেপাশে আরো 2-1টাতে যাবেন মাঝে মধ্যে, এতটুকুই তো। বাড়ি থেকে এখানে আসছেন, আমরা তো কিলো পর কিলো দূর থেকে জার্নি করে আসছি, তাও আবার প্রতিদিন চিল্লাই। কালকে রাত্রে ঘুমাইছি 3টা বাজার একটু আগে, ওইটা ফজরের নামাজ পড়ছি। এরপরে কিছুক্ষণ ঘুমাই, কিন্তু ঘুমাইতে পারি না, একটা জানাজা ছিল, জানাজা চলে গেছে। জানাজা থেকে আইসা বাজারে গেছি, বাজারে যাই একটু চুল কাটছি, কাইটা আইসা দেখি জোহরের সময় হয়ে গেছে। জোহর পড়ছি, পয়টা তারপরে যায় আবার প্রস্তুতি নিয়ে আবার এদিকে রওনা হয়ে চলে আসছি। তাইলে বলেন, সারা রাত্রের মধ্যে কয় ঘন্টা ঘুমাইলাম, আর দিনে তো ঘুমাইলাম না। শরীর অনেক ক্লান্ত না? আপনাদের কথা বলতে হবে। আপনারা যদি কথা বলেন, ড্রাইভার লং ড্রাইভে যখন বের হয়, তখন ড্রাইভারের পাশে একজন থাকা লাগে কথা বলার জন্য। কথা বলেন, ঠিক না? হেল্পার থাকে কি বলার জন্য? কথা বলার জন্য। কথা বললে ড্রাইভারের ঘুম আসে না, মন মস্তিষ্ক ঠিক থাকে, গাড়ি ঠিক মতো চালাইতে পারে। আর কথা যদি না বলে, তাহলে ড্রাইভারের ঘুম আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক তদ্রুপ আমাদেরকেও, আমি ড্রাইভার হিসেবে চালাচ্ছি, আপনারাও হেল্পার হিসেবে সেখান থেকে আওয়াজ দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? শয়তান মানুষকে ধ্বংস করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য কয়টা ফাঁদ পাতে বলেন? 6টা ফাঁদ পাতে। শয়তান কখনো চায় না একটা মানুষ জান্নাতে চলে যাক, একটা মানুষ জান্নাতি হয়ে যাক, এটা শয়তান কখনো চায় না। যেদিন থেকে শয়তান বিতাড়িত হয়ে গিয়েছে আল্লাহর কাছ থেকে, সেদিন থেকে শয়তান মানুষের পিছনে লাগতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। নিশ্চয় শয়তান তোমাদের কি বলেন? প্রকাশ্য শত্রু নাকি বন্ধু? কার কথা?
নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাকে তোমরা দুশমন হিসাবেই গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এটা কার কথা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই শীতকালীন সময়ে আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না, আমাদের এলাকায় বিভিন্ন পুকুরের পানি একবারে মেশিন লাগায়া শেষে ফেলে, পুরাপুরি মাছ ধরে পুরা পুকুর খালি করার জন্য। পুরা পুকুরের যত পানি আছে সব পানি মেশিন দিয়া শেষে তারপরে ফেলে দেয় বাহিরে। ঠিক যখন এভাবে পুরা পুকুরের পানি পিছে ফেলে আর কোনো পানি থাকে না, তখন তারা মাছগুলা ধরে। এক পর্যায়ে মাছ ধরতে ধরতে বাসা মাছ যা ছিল সব ধরা কি শেষ। আপনাদের এদিকে হয় না এটা? তো কথা কন না। এখন ধরা শেষ হওয়ার পরেও কি আরো মাছ আছে না নাই? সেগুলি কি মাছ কোন? বাইং মাছ, কই মাছ, শোল মাছ, জাগুর মাছ, তারপরে যায় কি আপনার শিং মাছ। এই মাছগুলি থাকে না। এবার আর বাড়িওয়ালারা ধরে না, এবার এলাকার পোলাপানের জন্য মুক্ত করে দিছে যে ধর। 5 জন মিলে নামছে, 5 বন্ধু ধরবে, ধরতেছে ধরতেছে, সবাই পাইতেছে কিন্তু এক বন্ধু পায় না। সবাই 4টা-5টা করে পাইয়া গেছে কিন্তু সে একটাও পায় না। হঠাৎ করে সে হাত দিয়ে একটা ধরছে, ধইরা দেখে যে মাশাআল্লাহ বিশাল। এবার সে ডাইকা ডাইকা কয় এতক্ষণ পর্যন্ত তোরা যা ধরছ, আমি যেটা ধরছি একটাই তো সবগুলা সমান হইল। এখন তো সবগুলা তার দিকে হা কইরা তাকাই দিছে, হাই হাই রে কি ঘটনা, কি এতক্ষণ কি ধরলাম, আর ইগা তো অজ্ঞা ধরিয়ে কাম করিয়া লাইল, আমাকে বেগুনের বাত মারে দিল। ইগের অজ্ঞায় তো আমাকে বেগুনের সমান। মনে করেন যদি 1.5 হাত লম্বা এক বাইং মাছ নইলে শৈল মাছ হয়, তাহলে কি আর বাকি আছে নাকি? এবার সবগুলা তার দিকে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছে। সে খুব আনন্দের সাথে 2 হাত দিয়া জাপটে ধরে যখন এটাকে উপরের দিকে উঠাইছে, উঠানোর পরে চোখগুলা বড় করে এমনি করে একটা মেলা মারা ফলাই দিছে। এবার কোন সেই জিনিসটা কি? ওরা কয় না। মুহূর্তের মধ্যে ভয় ঢুকছে নি কোন মারি দেওয়ার পরে সাধন কি দৌড়া কত দূর দূর দৌড়া হাঁপি গেল নিয়ে এত ডরাইছে। আচ্ছা বলেন, সাপ দৌড়া হাঁপ হোক আর বিষাক্ত সাপ হোক, জিনিসটা সাপ, এটা দেখার সাথে সাথে ভয়টা ঢুকছে কিনা বলেন? সাপ এটা দেখার সাথে সাথে ভয় ঢুকছে। এটা বিষ থাকুক আর না থাকুক সেটা পরের কথা। ঠিক তদ্রুপ একজন মুমিন বান্দা, শয়তান এটা শোনার সাথে সাথে তার ভিতরে আতঙ্ক ঢুকতে হবে। শয়তান তার দুশমন, তার শত্রু। এটা কার কথা? আল্লাহর কথা। এটা শোনার সাথে সাথে তার ভিতরে আতঙ্ক ঢুকতে হবে, এরা আমারও তো খাইছে, এখন তো আমার ধোকাটা দিবে। নামাজের সময় হয়ে গিয়েছে, কি স্বাদের কি আরামের শীতকালের দিনে কম্বলের নিচে ল্যাপের নিচের ঘুম রে ভাই। আরো ফজরের সময়ের ঠান্ডা পানি। শয়তান বলে না রে নাতি উঠিস না, একদিকে তোর জন্য ঠান্ডা পানি বিপজ্জনক হবে, অন্যদিকে তোর এত আরামের কম্বলের নিচের ঘুমটা নষ্ট হয়ে যাবে, তুই উঠিস না। ওই মুহূর্তটাতেই নিজেকে বলতে হবে শয়তান আমাকে বিপদগামী করার জন্য আমার পিছনে লেগে পড়ছে। ঠিক না ঠিক বলে? শয়তান আমাদের জন্য এভাবে করে 6টা পাত পাতে। 1 নাম্বার পাত হলো শয়তান মানুষকে দিয়া শিরকের মতো বড় বড় গুনাহগুলা করায়, কুফরের মতো গুনাহগুলা করায়, বিদআতের মতো গুনাহগুলা করায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তাদেরকে maaf করেন না যারা কি করে? শিরক করে। কি করে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা মহা মারাত্মক বড় অপরাধ, বড় অন্যায়।
শিরিক মানে কি? শিরিক মানে হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ যেটা পারে সেটা কোনো বান্দাও পারে, কোনো বাবাও পারে, কোনো মাজারওয়ালাও পারে, রাজারবাগী পারে, মাইজবান্ডারি পারে, সুরেশ্বরী পারে, কুতুববাগী পারে, চন্দ্রপুরী পারে, মাইজবান্ডারি পারে। কবরের ভিতরে, মাজারের ভিতরে শুয়ে থাকা বাবার কাছে যায় 101 টাকা নিয়ে যায়। কেন আইছো? বলে 10টা বছর হয়ে গেছে, বিয়া করছি, একটা বাচ্চা হয় না, একটা সন্তান হয় না। বলে মাজারে আইছো কেন? ডাক্তার আসেনি এখানে? বলে না, ডাক্তার নাই, 1101 টাকা লই আইছি, এটা আল্লাহ বাবার মাজারে মান্নত করলে আমার একটা সন্তান হবে, এই আশা, এই নিয়ত, এই ভরসা করে বাবার মাজারে আইছি। যতজন আইছে ততজনে পাইছে। আমার তো মনে ভরসা 10টা বছর পর্যন্ত সন্তানের মুখ দেখি না, একটা সন্তান পাইতাম। এই নিয়তটা করে যখন বান্দাটা বাবার মাজারে গেছে, সঙ্গে সঙ্গে ওই বান্দাটার ঈমান আছে না গেছে? কারণ সাথে সাথে বান্দা আল্লাহর সাথে শিরিক করেছে। আরে মাজারের ভিতরে যিনি শুয়ে আছে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ ফরানি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, যে সকল আল্লাহওয়ালারা মাজারের ভেতরে শুয়ে আছে, তিনারা ওই আল্লাহওয়ালা ঠিক আছে, কিন্তু মাজারগুলা তো, তিনারা তো ইন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছেন। তিনাদের তো সন্তান দেওয়ার কোনো পাওয়ার আর ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। জমিনের মধ্যে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু আমি কেন মাজারে যাই, বাবার কাছে সন্তান চাই? এইভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়া দিয়া আমাদের ঈমানকে হরণ করে, আমাদেরকে শিরিক করায়। দ্বিতীয় নাম্বার হলো কুফরি করায় আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। 3 নাম্বার হলো বিদআত করায়, নতুন নতুন কিছু জিনিস যেগুলি কোরআন এবং হাদিসের মধ্যে নাই, সেগুলি আমাদেরকে দিয়া দিয়া, আমাদের ভক্তি লাগায়, আমাদেরকে দিয়ে আবিষ্কার করায়। আরে এগুলি করলে তো ভালো, করলে তো সওয়াব, করলে তো সুন্দর দেখা যায়, খারাপ তো আর দেখায় না। এভাবে আমাদেরকে বিভিন্ন ফলবনে ফলায় আমাদেরকে দিয়ে বেদাত করা। তো আল্লাহর রাসূল বলেন, কুল্লু বেদাতিন যালালা, প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর এই গোমরাহির ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। এভাবে করে আমরা বেদাত করে, কুফরি করে, শিরিক করে শয়তানের পাতানো ফাঁদের মধ্যে ফা দিতেছি। শয়তান 1 নাম্বার ফাঁদ আমাদেরকে ফেলে রাখছে, আমাদেরকে ফালানোর জন্য। একজনে যায় যখন বাবার মাজারে মান্নত কইরা এসে একটা কিছু পায়া গেছে, দূরের কথা নাই বলি, আমি যেই মাদ্রাসা আছি ওই মাদ্রাসার মসজিদে 176 বছর আগের পুরানা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, আল্লামা গাজী বালাকোট হযরত ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠিত মসজিদ। হুজুর ছিলেন যুগ সেরা বড় আল্লাহওয়ালা। হুজুর জানতেন হুজুর মারা গেলে মানুষ হুজুরের যেখানে কবর দিবে সেখানে মাজার করে ফেলবে, মানুষ এসে শিরিক করবে। এজন্য হুজুর নিজের কবর হতে দেন নাই। হুজুর যখন হজের সফরে যান, যাওয়ার সময় তিনার সাথী সঙ্গীদেরকে বলেন, ও আমার সাথী সঙ্গীরা, যারা আমার সাথে আপনারা জাহাজের মধ্যে আছেন, আমি যদি হজের সফরে যাওয়ার সময় মারা যাই, যেখানে মারা যাব সঙ্গে সঙ্গে সেখানের মধ্যে আমাকে নদীতে ফেলে দিয়েন, আমাকে উপরে নেওয়ার দরকার নেই। যাওয়ার সময় মারা যাননি, হজ সফর শেষ করে সকল সাথীদেরকে সুন্দরভাবে হজ করায়া হুজুর যখন আবার দেশের দিকে রওনা দিলেন, বাড়িটা আমাদের নোয়াখালী মাঝদির পূর্ব পাশে। নোয়াখালীর দিকে যখন বাড়ির দিকে রওনা দিলেন, আবার সবাইকে বললেন, আমি যদি যাওয়ার পথে জাহাজের মধ্যে ইন্তেকাল করি, তোমরা আমাকে নদীতে ছেড়ে দিও। ঠিকই হুজুর আসার পথে মাঝ নদীতে যখন আসলেন, তখন হুজুর ইন্তেকাল করলেন। এখন ভক্ত মুরিদান সফর সঙ্গী যিনারা আছে, তিনাদের তো মায়া লাগে, এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি, হুজুরকে কেমনে আমরা ফালাই দেই? হুজুরকে তো ফেলে দেওয়া যায় না, এটা তো আমাদের জন্য বেয়াদবি হয়। একটা পর্যায়ে যখন হুজুরকে ফেলে দিচ্ছে না, তারা উপরে নিয়ে যাবে, আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে জাহাজটা ওই জায়গার মধ্যেই থেমে গেল। কে থামাইছে বলেন? আর
তো চলে না, হুজুরের ওসিয়ত মানাই লাগবে। এবার সবাই মিলে সুন্দর করে আদর করে স্নেহ করে মায়া করে হুজুরের লাশটাকে নদীর মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিতে না দিতে নিচের দিকে খুব সুন্দর সুন্দর কিছু হাত এসে হুজুরকে সুন্দর করে রিসিভ করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির মাজার যদি জমিনের মধ্যে থাকতো তাহলে মানুষগুলি শিরক করে করে নিজেরাও জাহান্নামী হইতো, নিজেরাও ঈমান হারাইতো, হুজুরকেও হাসরের মাঠে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদের কাতারে আসামির কাতারে দাঁড় করাইতো। এজন্য হুজুর মাজার করতে দেয় নাই। কিন্তু বাবারা, মানুষ কত পাগল, মানুষ কত বেহায়া। দেখেন না, হুজুর যেই মসজিদটা করে গেছে ওই মসজিদে আমি ইমামতি করি। বিশাল বড় 3 তলা কমপ্লেক্সের বিশাল বড় মসজিদ, 176 বছর আগের মসজিদ। যাওয়ার পরে দেখলাম কি মানুষ এখানে একজনের বাদাম ক্ষেতের মধ্যে কে যেন কি ছিটাই দিয়া বাদাম নষ্ট করে ফেলছে। বাদাম গাছ কয়েকটা উঠে আনিয়া চৌধুরী মিজির মসজিদের মধ্যে যায় বিচার দেয়। আরেকজনের তরমুজ ক্ষেতের তরমুজ নষ্ট করে ফেলছে, তরমুজের লতা কয়টা নিয়া চৌধুরী মিজির মসজিদের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে বিচার দেয়। আরেকজনের আরেকটা ক্ষতি হয়েছে, হেও চৌধুরী মিজির মসজিদে আসে। আরেকজনের রোগ হয়েছে, চৌধুরী মিজির মসজিদে আসে সেখান থেকে মাটি লয়া গায়ের মধ্যে মাখে। আরেকজনের সেই পুকুরের মধ্যে গোসল করে, যাইতে 1 বোতল পানি পুকুরের থেকে বরকতের লাই লয়া যায়। শুক্রবার হইলে জিরাফি আসে, এক এক শুক্রবারে 4 মন 5 মন করে, প্রতিদিন তো আসেই। আজকেও দেখছি দুপুরবেলা 1 মনের মতো আইছে, শুধু বিলাইতেছে। কত কালকেও আইছে, শুক্রবার 4-5 মন আইয়ে সিন্নির ডাকে ডাকে আইয়ে। এরপরে বিস্কুট শতে শতে প্যাকেট আইয়ে এক এক শুক্রবারে। এগুলি আবার বিতরণ করার লাই লোক বেতন করা নিয়োগ করা আছে, এগুলি দিতে ঘন্টার পর ঘন্টা লাগে। আমি আসার পরে মিশন শুরু করলাম, না না এভাবে বেদাত চলতে দেওয়া যায় না, শিরিক চলতে দেওয়া যায় না, আল্লাহর ঘরের সাথে কোনো মান্যত চলে না। পৃথিবীতে 3 মসজিদে নিয়ত করে যাওয়া যায়, আর কোন মসজিদে নিয়ত করে যাওয়া জায়েজ নাই। মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদের নিয়ত করে যাওয়া যায়। এই 3 মসজিদ ব্যতীত আর কোন মসজিদের কোনো বিশেষত্ব নাই। আপনার এলাকার টিনের ঘর যে মসজিদটা, সেটার মর্যাদা যেমন, আমার সেই 3 তলা মসজিদের মর্যাদাও ঠিক একই। নিয়ত করে মান্নত করে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি হায় হায় বেকুল পেরেশান। গাজী ইমামউদ্দিন তিনি তো চলে গেলেন, তিনি তো পার হয়ে গেলেন, তিনি তো বেঁচে গেলেন, তিনি তো তিনার কবর দিতে দিলেন না। কিন্তু তিনার মসজিদে ইমামতি নিয়ে আমি কি একটা মুসিবতের মধ্যে আছি। আল্লাহর আদালতে হাসরের মাঠে আমি তো আসামি হয়ে যাব। আমাকে বলবে তুই সেখানে ইমামতি করলি, কিন্তু মানুষকে কেন বুঝাইলি না, বাধা দিলি না। সেখানে দাঁড়ায় দাঁড়ায় আলাদা একটা চাকরি করা লাগে, বিনা বেতনের চাকরি। মানুষজন সারাদিন আসতে থাকে, সারাদিন বিনা বেতনে বুঝাইতে হয়, ভাই মান্নত কইরেন না, ভাই এভাবে নিয়ত কইরেন না, এটা করা জায়েজ হবে না, এটা করলে আপনার ঈমান থাকবে না, এটা করলে আপনার শিরিক হবে, এটা করলে আপনার গুনাহ হবে, এটা করলে আপনার ঈমান চলে যাবে। এভাবে সারাদিন মানুষকে বুঝাইতে হয়। এখন আমি বুঝি যে আমার শুধু একটা মসজিদের মধ্যে মানুষ এভাবে আইসা মান্নত করে, এভাবে আইসা শিরিক করে, যেখানের মধ্যে কবর নাই, মাজার নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে রাজারবাগ, কুতুরবাগ, চন্দ্রপুরী, মাঝবান্ডারি আছে না নাই বলেন? এই মাজারগুলার মধ্যে জটলাওয়ালারা আছে না নাই? এই মাজারগুলার মধ্যে বেদাতিরা আছে না নাই? এই মাজারগুলার মধ্যে নারী পুরুষ একত্রে আছে না নাই? এই মাজারগুলার মধ্যে মেলা আছে না নাই? এই মাজারগুলার মধ্যে প্রতিনিয়ত কুফর শিরিক চলতেছে কি চলতেছে না? কি অবস্থা হবে রে মুমিন? এই জন্য শয়তান 1 নম্বরের ফাঁদ পায়দা রাখছে, ও বান্দা জান্নাতে যাইবি, তোরে দিয়ে শিরিক করামু, অমুক মাজারে চলে যা, সন্তান পাইবি। আর তোর ব্যবসা মন্দা, ব্যবসা ভালো হয় না, মাজারে চলে যা, বাবার মাজারে দিয়া কিছু দেখবি ব্যবসা চাঙ্গা হয়ে যাবে, ফসল হয় না। অমুকের সাথে জমি নিয়ে ঠেলা ঠেলি, জমিটা পাইতেছস না, মামলা নিয়ে ঘুরতেছস, যা বাবার কাছে যা, 101 টাকা দিয়া কাম হয়ে যাবে। এইভাবে কইরা কইরা শয়তান মানুষকে শিরিক করায় ঈমান হরণ করতেছে। এটা কয় নাম্বারের ফাঁদ? কথা বলেন।
কথা বলেন, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। 2 নম্বর, এবার শয়তান যখন দেখে না রে মানুষগুলি বুঝে পালাইছে এটা করলে শিরিক, বাবার মাজারে মান্নত করলে শিরিক, মসজিদে মান্নত করলে শিরিক, তাহলে তার শিরিক করাইতে পারলাম না এই মানুষগুলাকে। এবার 2 নম্বরের জালটা মেলে দেই, 2 নম্বরে পাটটা পাতাইয়া দেই, তাদেরকে দিয়ে আমি বড় বড় কবিরা গুনাহ করাবো। কি করাবো বলেন? কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে ভাই। একটা মিথ্যা কথা বলছেন, একটা কবিরা গুনাহ করছেন, বলে হুজুর মিথ্যা ছাড়া তো এখন পেটের ভাতই হজম হয় না। কথা কোন টাকা আছে না? চা দোকান আসেনি? এই আপনার এলাকায় চা দোকান আসেনি? প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা চা দোকান গরিবের সংসদ ভবন, ঠিক না ঠিক বলেন? ওর কথা কয় না কা? বাড়িতে বউর লাগে পারে না, ফোলার লগে পারে না, মাইয়ার লগে পারে না, এলাকার কোন মানুষের লগে পারে না। এবার চিন্তা করে একটা জায়গা আছে যেখানে গেলে আমি মনের নির্দ্বিধায় আমার সত্য কথা, মিথ্যা কথা, গীবতের কথা, শিকায়াতের কথা, পরনিন্দার কথা, যত যা আছে সব বলতে পারবো। কারণ দোকানদার বেচারা এখন মাজলুম হয়ে গেছে, যদি এর ডাক দেই তাইলে তো আমার চা বিক্রি বন্ধ হয়ে যাবে, টোস্ট বিস্কুট বিক্রিটা বন্ধ হয়ে যাবে, আমার পান বিক্রিটা বন্ধ হয়ে যাবে। এই জন্য দোকানদার বেচারা মুসলিম হইয়া, দোকানদার বেচারা এখন কি আর করবে? দোকানদার বেচারা শুইনা শুইনা শুধু মনে মনে হাসে আর বলে যার বউর কাছে নিজের 4 পয়সার দাম নাই সে আমার চায়ের দোকানে এসে বড় বড় লেকচার দেয়, ঠিক না ঠিক বলে? আছে কথা না আছে কথা, হুদা কথা বেহুদা কথা, কার মাইয়ার কি হয়েছে, কার ফলার কি হয়েছে, গীবত শিকায়াত আছে না নাই? প্রত্যেকটা কবিরা গুনাহ। এটা শয়তানের একটা ফাঁদ, শয়তানের জাল বিছিয়ে দিয়েছে আমাকে আপনাকে এই ধোঁকায় ফেলে দেওয়ার জন্য। অফিস আদালতে যান, ঘুষের ছড়াছড়ি, ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন। আপনার নাগরিকত্ব অধিকার, আপনি সিগনেচার পাওয়া, জন্ম নিবন্ধনের মধ্যে, আইডি কার্ডের মধ্যে, আপনার জমির দলিলের মধ্যে, বিভিন্ন কাগজপত্রের মধ্যে, পাসপোর্টের মধ্যে, এটা আপনার ন্যায্য নাগরিক অধিকার। আপনি সাইন স্বাক্ষরটা বিনা পয়সায় পাওয়া, ঠিক না ঠিক বলেন? কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকলেও পাচ্ছেন না। শুধু কেন? স্পিরিট মানির জন্য। এটার এখন ইংলিশে নাম রাখা হয়েছে স্পিরিট মানি, মানে এটা দিলে চাকা স্পিরিটে ঘুরে। কি নাম রাখছে বলেন? স্পিরিট মানি। আরবিতে রাখছে হাদিয়া। আরবিতে কি? আবার দলিল দেয় হাদিয়া, লো শূন্য দেও শূন্য। আবার আলহামদুলিল্লাহ কইেন আপনারা, বাংলাদেশ সুদের কারবারে, ঘুষের কারবারে সেরা, তার মধ্যে নোয়াখালী সবচাইতে সেরা। কালকে পত্রিকায় আসছে। আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? ওরকম আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। হুজুরে ওয়াজ করে কয় কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। এবার মুরব্বী ওগা কয় আল্লাহু আকবার। কিও জাহান্নামে নিয়ে যাবেন? কয় না মিয়া জাহান্নামে যাবেন লাগি মাহফিলে আইছি। তো আল্লাহু আকবার কয় হাত তুলছেন যে? কয় মনে করছি হুজুরেরা যা কবে কিন্তু ভালো কথা একটু কয়। এখন ঘুষের কারবার নোয়াখালীতে সারা বাংলাদেশের সেরা, এটা কালকে পত্রিকাতে আছে। কয় আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আসতে কোন? আর আসতে কোন? আহা, আফসোস আফসোস। এটার নাম ইন্টারেস্ট। নাম চেঞ্জ হয়ে গেছে। ঘুষ কয় না কেউ, যে খায় সেও কয় না, যে দেয় সেও কয় না, কয় ইন্টারেস্ট। কয় স্পিরিট মানি, মানে এটা দিলে ফাইলের চাকা দ্রুত ঘুরে। কয় হাদিয়া। আল্লাহ হেফাজত করেন বলেন আমিন। এটা গেল অফিস আদালত। এবার আসেন গ্রামে গঞ্জে, আশা ব্যাংক, কৃষি ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, অমুক কিস্তি তমুক কিস্তি, আছে না নাই? সুদি কারবার এখন ঘরে 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 ঘরে। অথচ আল্লাহ রাসূল বলেন, যে সুদের সম্পর্কে জানলো, জানার পরেও সুদি কারবার করলো,
তাকে বলে দিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যেন সে প্রস্তুত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। পারবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক সবাই এক গুনাহ। সবাই নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আল্লাহ রাসূলের হাদিসের কথা। এবং আপনি লিখে রাখেন, আমি বলে যাচ্ছি, যারা সুদি কারবারি করে তারা যদি মরণের আগে তওবা না করতে পারে, একজনেরও ঈমানি মওত নসিব হয় না এবং মওতের পরে তাদের চেহারা বিকৃত হয়ে যায়। আমার এই দুই চোখের দেখা ঘটনা। কুমিল্লায় আমি যখন পড়াশোনা করি প্লাস মসজিদে চাকরি করি, পড়াশোনা অবস্থায় এক সুদি দেখলাম রাত্রের 12টা 1টা 2টা বাজেও আপনি কল দেন, আপনার এত লক্ষ টাকা দরকার, কোন জায়গায় লাগবে টাকা পৌঁছে যাবে, টাকার পা আছে, কোনো সমস্যা নেই, টাকার চাকা আছে, টাকা ঘুরে চলে যাবে আপনার কাছে। কিন্তু দেওয়ার সময় 10টা টাকা যদি সুদের কম দিছেন, আপনার ইজ্জত মাটি করে দিবে, নিয়েই ছাড়বে। এত কঠিন সুদি ছিল। তার টাকা নিয়ে কেউ হজম করতে পারে না। যখন সে মারা যায়, তার সন্তানেরা দ্রুত করে তার চেহারাটাকে গামছা দিয়ে ফেসিয়ে ফেলছে, কেউ যেন না দেখতে পারে। প্রাথমিক পর্যায়ে যারা দেখে ফেলছে তারা বলে, হুজুর, আমরা দেখে কিছুক্ষণের জন্য আমাদের চোখ মুখ সব অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখি নাই। এমন বিকৃত হয়েছে, কিসের মতো যে হয়েছে হুজুর নিজেরাও বলতে পারি। এরপরে জানাজা, তার জানাজায় মানুষ আসে না, 10-12 জন তার ছেলে পেলে সহ মিলে। এখন আমি তো ছাত্র মানুষ, তখন আমি প্রথম বলছি জানাজা পড়াবো না। পরে আমার মাদ্রাসার হুজুর বলতেছে, দেখ তুই ছাত্র মানুষ, তুই এত কথা কইস না, তুই যে পড়া। তো গেছি নামাজ পড়ানোর জন্য। আল্লাহ তাআলা চান না এই সুদীর জানাজা হোক। শীতের দিন চলতেছে, জানাজাতে দাঁড়ানোর সাথে সাথে আসমান থেকে মুষল ধরে বৃষ্টি, আর জানাজা পড়ার কোনো কায়দা নেই। একবার চলে আসছি, বৃষ্টি বন্ধ হয়েছে, আবার গেছি, আবার একই অবস্থা। 3বার গেছি তার জানাজা পড়ার জন্য, 3বারই একই অবস্থা, তার জানাজাটা পড়তে পারিনি ঠিক মতো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, শেষবারে যখন এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় তার জানাজাটা পড়ছি, আমার জবান দিয়ে একটা সানাটা, দুরূদটা এবং শেষ দোয়াটা কোনো কিচ্ছু ঠিক মতো আমার মুখ দিয়ে আসে না। সবকিছু কে বন্ধ করছে বলেন? এই সময় বৃষ্টিটা দিছে কে বলেন? সব বৃষ্টি রহমতের না, এই বৃষ্টি গজবের। কথা কন না কা? প্রিয় মুসল্লিয়ান, প্রিয় ভাইয়েরা আমার, সুদি কারবার থেকে ফিরে আসুন। আপনি দেখেন, যে সুদ খায় না, যে সুদ দেয় না, সে অনেক ভালো আছে গরিবী হালাতে। আপনি নিয়মিত কিস্তির টাকা না নিলে আপনার সংসার চলে না, একটার পরে আরেকটা নিতেছেন, আপনি দেখেন আপনার শান্তি নেই। রোগ বেমার আপনার ঘর থেকে ছাড়ে না, বিপদ বালা মুসিবত আপনার ঘর থেকে ছাড়ে না, চিন্তা টেনশন আপনার ঘর থেকে দূর হয় না, মারামারি হানাহানি কাটাকাটি দূর হয় না। আপনি বুঝেন না কেন? একজন আলেম নুরানি মাদ্রাসায় চাকরি করে, মাসে 8-10 হাজার টাকা বেতন পায়, কেমনে সেই সুদের টাকা ছাড়া, কিস্তির টাকা ছাড়া কত সুন্দর চল। তার জামাটা আপনার জামার চাইতে দামি না কম দামি বলেন? তাহলে আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝবেন না? এটা হলো শয়তানের 2 নম্বরের পাঠ। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। শয়তান যখন 1 নম্বরে মানুষকে দিয়ে শিরকের গুনাহ, কুফরের গুনাহ, বেদাতের গুনাহ করাইতে পারলো না, এবার শয়তান নিয়ত করলো, চিন্তা করলো, প্রথমটাতে ফেল খায় গেলাম, দ্বিতীয়টা হলো কবিরা গুনাহ। বান্দাকে দিয়ে আমি বেপরদার গুনাহ করাবো, চুরির গুনাহ করাবো, ডাকাতির গুনাহ করাবো, জেনার গুনাহ করাবো, পরকীয়ার গুনাহ করাবো, গীবতের গুনাহ করাবো, শিকায়াতের গুনাহ করাবো, পরনিন্দার গুনাহ করাবো, সকলখুরির গুনাহ করাবো, সুদের গুনাহ করাবো, ঘুষের গুনাহ করাবো, পরের সম্পদ লুণ্ঠন করার গুনাহ করাবো। এইভাবে করে বান্দাকে আমি গুনাহের মধ্যে নিমজ্জিত করে দেব, বড় বড় গুনাহগুলা বান্দাকে দিয়ে করাবো। বান্দা যখন
চর রমিনের মাহফিলে এসে দেখলো যে হুজুর ওয়াজ করে এগুলি সব কবিরা গুনাহ, এগুলি এক একটা করে করা মানে আমি বান্দার দ্বিতীয় নাম্বার জালে ফেসে গিয়েছি, আমি শয়তানের দ্বিতীয় নাম্বার জালের মধ্যে ফেসে গিয়েছি, আটকে গিয়েছি। এবার বান্দা সচেতন হয়ে গেছে না, আজ থেকে চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরকিয়া করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের মাথায় বাড়ি দেব না, পরের সম্পদ লুণ্ঠন করব না, কোনো প্রকার কোনো খারাপির মধ্যে যাব না, মিথ্যা গীবত শাকায়াত পরনিন্দা চগলখড়ি করব না। এগুলি সব কবিরা গুনাহ, এগুলি করলে আমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত থেকে আমি দূরে সরে যাব, শয়তানের দ্বিতীয় নাম্বার জালের মধ্যে আটকা পড়ে যাব। এবার শয়তান বলে হাই রে, দ্বিতীয় নাম্বার জালেও বুঝি ফাঁসাইতে পারলাম না। এবার শয়তান বলে দ্বিতীয় নাম্বার জালে যেহেতু তোরে আমি ফাঁসাইতে পারি নাই রে, তোরে আমি এবার 3 নাম্বার জালের মধ্যে ফাঁসায় দিব, তোরে দিয়া আমি ছোট ছোট সগীরা গুনাহগুলা করাবো, আর তোকে আমি বুঝিয়ে দিব, তুই বলবি এগুলি কোনো গুনাই না, যা এগুলি কোনো ব্যাপার না। আর এই কাজটা বেশি করে যারা একটু দিনদার টাইপের, নেককার টাইপের ভালো মানুষ যারা, তারা এই ছোট ছোট গুনারে পাত্তা দেয় না। অথচ আমার আল্লাহ কি বলেন, ইত্তালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমু ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আযীম ব্যবহার করেছে। যেগুলিকে আমরা ছোট ছোট বলি, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এগুলিকে ছোট বলেন না, আল্লাহ তাআলা এগুলিকে অনেক বড় নজরে দেখেন। এগুলি জমা হতে হতে একটা সময় বড় হয়ে যায়। আল্লাহ রাসূলের সাথে 10 জন সাহাবী মিলে একটা সফরে বের হয়েছে। এই নজরে দেখতেন, এই দেখতেন কোথায় বের হয়েছে বলেন, সবাই বলেন। আল্লাহ রাসূলের সাথে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে এবার একটা জায়গায় যাত্রা বিরতি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন আমরা খাবার খাবো, তোমরা লাকড়ি টুকায়া আনো, রান্না করা হবে, তারপরে খাবার হবে। একজনকে পাঠিয়েছে, সে একটা লাকড়ি নিয়ে আসছে। আসার পরে বলল না, এই একটা লাকড়ি দিয়ে তো রান্না বান্না কমপ্লিট হবে না, যাও সবাই মিলে যাও। সবাই কিছু কিছু লাকড়ি নিয়ে আসছে। এবার 10 জনে মিলে গিয়ে যখন 10টা লাকড়ি নিয়ে আসছে, এই 10টা লাকড়ি দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, দেখো তুমি একটা সগীরা গুনাহ করেছো, এটা তোমার কিছু হয়নি, কিন্তু করতে করতে যখন অনেকগুলি সগীরা গুনাহ করে ফেলবা, তখন এই সগীরা গুনাহগুলাই তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বান্দা ফজরের সময় গিয়া ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়ে না, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ে না। আল্লাহ মাফ করো, কালকে যে জুমার নামাজ, জুমার আগেও 4 রাকাত পড়বে না, জুমার পরেও 4 রাকাত পড়বে না, মাঝখানে শুধু 2 রাকাত পড়ে চলে যাবে, এমন মুসল্লি এই সমাজে নাই।